মশলা দিয়ে সাজানো খিলি পান একটি লোভনীয় মুখশুদ্ধি। খাওয়া দাওয়ার পর পান খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দেশের মধ্যে উৎপাদিত পানের অর্ধেকটাই উৎপাদিত হয় পশ্চিমবঙ্গে। নামখানা ব্লকের জি প্লট দ্বীপে অত্যন্ত উন্নত মানের পানের চাষ হয়। মূলত মিঠা পানেরই চাষ হয় এখানে। অন্তত ৪২ বছর আগে থেকেই এখানে পান চাষ শুরু হয়েছে। সাগর ব্লকেও পান চাষ হয় প্রচুর। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদেও প্রচুর পরিমাণে পানের চাষ হয়। আলো আঁধারির মধ্যে খুব সতর্কভাবে পানের বরজ তৈরি করে পান চাষ করতে হয়। লতানো গাছ, জলের সঠিক ব্যবহার করতে হয়, না হলে পান পুরোপুরি নষ্ট হয়ে যায়। প্রাথমিকভাবে ৫ কাঠা জমিতে ১০০০ পানের লতা রোপণ করতেই প্রায় ৫০,০০০ টাকার মতো খরচা। এরপরে আনুষঙ্গিক খরচ তো রয়েইছে। তথ্য বলছে ২০২১-২২ আর্থিক বছরে পশ্চিমবঙ্গ থেকেই শুধুমাত্র $৪.১৫ মিলিয়ন অর্থমূল্যের পরিমাণের পান রপ্তানি হয়েছে। ইউরোপ, লন্ডন ছাড়াও ওমান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, সৌদি আরব ও কেনিয়াতেও পানের রপ্তানি হয়ে থাকে। সারা দেশে পান চাষের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ১০ কোটি কৃষক। এত সম্ভাবনা থাকার পরেও পশ্চিমবঙ্গের পান চাষিরা যথাযথ মূল্য পান না। একটি গুছিতে ৫০টি করে পান থাকে, কিন্তু বাজারে যখন তাদের পান বিক্রি করতে হয় তাদেরকে এক এক গুছিতে ২৫০ থেকে ৩০০টি পান দিতে হয়, না হলে তাদের পান বিক্রি হয় না। এরপর গুনতে হয় ৯% কমিশন, যা ফোরেদের পকেটে ঢুকে যায়। ২০১৭ সাল থেকে বিষয়টি নিয়ে আন্দোলন করছে সারা বাংলা পান চাষী সমিতি। বারে বারে তারা দ্বারস্থ হয়েছেন রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের। বিপণন দপ্তরের যিনি মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আগেও তারা বারে বারে বৈঠক করেছেন। এবারেও ফের তারা বৈঠকে বসতে চলেছেন বিষয়টি নিয়ে, যাতে তারা ন্যায্য মূল্য পান। কারণ এখনো এক মোট পান অর্থাৎ ১০,০০০ পান যদি ১,০০,০০০ টাকায় নিলামে বিক্রি হয়, সেখানে তাদের হাতে আসে মাত্র ৭৫,০০০ টাকা। পান একটি লতানো ফসল, যা সংরক্ষণের এখনো পর্যন্ত কোনো উপায় নেই। ফলে কম দামেই বেচে দিতে বাধ্য হন চাষিরা। বিভিন্ন সংবাদে আপনারা দেখেছেন সারা বাংলা পান চাষী সমিতি। এই সারা বাংলা পান চাষী সমিতি আমরা একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা মুভমেন্টটা করছি, যে পান বিপণনের ক্ষেত্রে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নেই। যে কোনো জিনিসের বিনিময় তার তো একটা একক ধরেই হয়। পানের ক্ষেত্রে এককটা উল্লেখ হচ্ছে ৫০ পান একটা গুছি, ২০০ গুছি অর্থাৎ ১০,০০০ পান নিয়ে একটা মোট বা একটা গাঁট। এটা পাইকারি যে প্রাইভেট বাজারগুলো, এই যে পাইকারি বাজারে কেবল অকশনের সময় এই এই কথাগুলো ব্যবহার করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে একজন চাষিকে এক গুছিতে ২৫০ থেকে ৩৫০ পান না দিলে পানটা বিক্রি হবে না। আবার যা অকশন হলো নিয়ম অনুযায়ী পণ্যটার যা দাম হলো, নিলামে যে সর্বোচ্চ দাম দিল সেটাই তো আমি পাবো, কিন্তু সেটা হয় না। সেখানে নিলাম হচ্ছে ধরা যাক ২০০ টাকা, আমার সেখান থেকে ২৫% করে মানে কমিয়ে দিয়ে আমাকে ১৫০ টাকা করে দেওয়া হবে। এইটা চলছে, এই যে এটা চলছে, মানে রাহাজানিটা চলছে ব্যবসায়ীদের, এটা বন্ধ করুক গভর্নমেন্ট। এটাই আমরা ২০১৭ সাল থেকে এ পর্যন্ত আমরা মুভমেন্ট করে এসেছি। সরকারকে কিছু গভর্নমেন্ট এটা, হ্যাঁ, আমরা একবারে ৫ বার আমাদের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। কি বলছে? ওনারা একটা নির্দেশিকা ঘোষণা করেছেন যে ৫০ পানে গুছি হবে, যে দামে অকশান হবে পুরো দামটা চাষিকে দিতে হবে। এই সমস্ত কথা হয়েছে, ঘোষণা হয়েছে, কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে ব্যবসায়ীরা। তাই নিয়ে গভর্নমেন্টের কোনো হেলদোল নেই। আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত ওই যে কৃষি বিপণন দপ্তরের যে যারা আধিকারিক সহ তাদের যে কর্মচারীরা যারা আছেন, তারা এসে ওই মার্কেটে দিব্যি ওই ব্যবসায়ীদের কাছেই আপ্যায়িত হয়ে চলে যাচ্ছে। তাদের যে একটা
নজরদারি করবার কথা, সেটাকে রেস্ট্রিক্ট করবার কথা, তারা করছে না। এ নিয়েও আমরা সেই মন্ত্রীর কাছে আমরা অভিযোগ করেছি, তার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তার কাছে আমরা অভিযোগ করেছি, কিছু হচ্ছে না। আমরা হয়তো দেখা যাবে এই নির্বাচন সবেমাত্র গেছে, আমরা প্রায় 3 মাস আমাদের সমস্ত রকমের কর্মকাণ্ড বন্ধ ছিল। পরবর্তী সময় আমরা এই যে আবার সিদ্ধান্ত নিচ্ছি, আগামী কিছুদিনের মধ্যে আমরা সিদ্ধান্ত ঘোষণা করব। হয়তো দেখা যাবে যে অনির্দিষ্টকালের জন্য কোনো একটি প্রশাসনিক দপ্তর আমরা ঘিরে বসে থাকবো। আর কোনো আন্দোলনের কথা জানতে আছে? আপাতত এইরকম একটা সিদ্ধান্তের দিকে আমরা যেতে বাধ্য হচ্ছি, কেন গভর্নমেন্টের নির্দেশিকা, গভর্নমেন্টের তো দায়িত্ব আছে সেটা মানিয়ে নেওয়ার, অথচ একটা অংশ সেটাকে অগ্রাহ্য করছে, গভর্নমেন্টের কোনো তৎপরতা নেই। এটা আমাদেরকে ভীষণভাবে অবাক করেছে।